আল্লাহ তোমার এক শহীদ বান্দা শহীদ আবরার ফাহাদ রাব্বি তার কবরের পাশে আমরা দাঁড়িয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা একটা মহান বান্দা, আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব শহীদ আবরার ফাহাদ রাব্বি তার কবরের পাশে দাঁড়িয়ে আছে। তার সম্মানিত পিতা এবং সম্মানিত চাচা আমাদের সাথে আজকে কবর জিয়ারতে শরীক আছে। এই দেশের জন্য ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা যেন দান করেন। আমরা তাদের পথেই চলতে চাই, কারণ এই দেশটাকে আমরা আর কারো গোলামিতে পরিণত করতে চাই না। এই সুন্দর একটা স্বপ্ন নিয়ে এই মানুষগুলো বুয়েটের মতো জায়গায়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেগুলো তার ভেতরে অন্যতম বুয়েট, এত মেধাবী ছিল ছেলেটা, আমরা তো শুনেছি। সে মেধার মূল্যায়ন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এদেশের জালেম শাসক যারা, তারা করতে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার যে আকাঙ্ক্ষা, তার রেখে যাওয়া সমস্ত কাজগুলো, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকা, আমি শুনতাম, আমি জানতাম তিনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত, এবং তার মায়ের মুখ থেকে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের ওই সাক্ষীকে কিয়ামতের কঠিন ময়দানে পর্যন্ত যেন কবুল করে, তাকে শাহাদতের মর্যাদা দান করে। শহীদদের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন যে তারা মরে গেছে কথা বলাও নিষেধ, এমনকি ধারণা করাও যাবে না তারা মরে গেছে। তারা শুধু এই জগৎ থেকে আর একটা জগতে পাড়ি জমিয়েছে। শহীদ আবরার ফাহাদ এমনিতেই যদি মৃত্যুবরণ করতো তাহলে কবরে শুয়ে থাকতো, কিন্তু শহীদ হওয়ার কারণে সে শুয়ে শুধু ঘুমিয়ে থাকবে না, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং আল্লাহ নিজে তাদেরকে খাওয়াবে। আমরা এই যে কথাবার্তাগুলো বলছি, অবশ্যই শহীদরা তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য যা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তাদের আমরা তেলাওয়াত করেছি এখানে এসে, কোরআনের আয়াতগুলো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি যেন তাদের কবরে আল্লাহ পৌঁছিয়ে তার শান্তি যা আছে এগুলো যেন আরো বৃদ্ধি করে দেন। আমরা যারা এখনো পর্যন্ত ওই চেতনা নিয়ে আছি, এই দেশকে যেন আমরা সত্যিই আগামীতে বৈষম্য মুক্ত করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এ সমস্ত মুক্ত করার মাধ্যমে দেশে এবং বিদেশের যত দখলবাজি আছে সব থেকে মুক্ত করার জন্য আমরা যেন সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ এই শহীদের জীবন থেকে এই শিক্ষাটা আমাদের নেওয়ার তৌফিক দিন। এই গ্রামের মানুষের উপরে আল্লাহ রহমত নাজিল করেন, কারণ